রাজেশ শিল্পা ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের নিবেদন, ঘটকালি করলো গোপাল। গোপাল একবার একটা কানা ছেলে ও একটা খোঁড়া মেয়ের বিয়েতে ঘটকালি করে খুব নাম করেছিল। একেই গোপালের তখন খুব নাম ডাক, তার উপরে আবার ঘটকালিতেও গোপালের হাত যশ হয়ে গেল। তাই তার একটা মাত্র মুখের কথাতেই বিয়ে ঠিক হয়ে গেল। কনে পক্ষ কিন্তু জানতো না যে বরটি কানা, আর বরপক্ষও জানতো না যে কনে খোঁড়া। সে যাই হোক, শুভ লগ্নে নির্বিঘ্নে বিয়ে হয়ে যাবার পর বরকর্তা গোপনে বললে, কনে পক্ষের কেউ জানতে পারেনি তো যে আমাদের বর কানা? জানতে পারলে না বিয়ে দেওয়ার বদলে ওরা আমাদের ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। সে যাই হোক বাবা, ভালোই ভালোই কাজ মিটে গেছে। এই নাও ভাই, তোমার পুরস্কার নাও। এই বলে বরপক্ষের তরফ থেকে গোপালকে 100 টাকা দেওয়া হলো। ওদিকে কনে পক্ষের লোক গোপালকে গোপনে ডেকে বলল, সত্যি ভাই গোপাল, তোমার বাহাদুরির কেরামতি আছে বটে। বরপক্ষের লোকেরা কেউ জানতেই পারলো না যে আমাদের মেয়েটি খোঁড়া। তাহলে কি আর এই বিয়ে হতো বলো না তুমি? বর তুলে নিয়ে ওরা চলে যেত। শুধু তোমার বুদ্ধিতেই এটা সম্ভব হয়েছে। এই নাও তোমার পুরস্কার। এই বলে কনে কর্তা গোপালকে 100 টাকা দিলেন। গোপাল দু তরফ থেকে টাকা পেয়ে খুশি হয়ে সবাইকে বলল, শুনুন, এবার আসল কথাটা। মেয়েটি যেমন খোঁড়া, বরটি তেমন কানা। এই কথা শুনে উভয় পক্ষই অবাক। বলো কি হে, কানা বর আর খোঁড়া কনে? গোপাল হাসতে হাসতে বলল, হুম, তা না হলে মানাবে কেন দাদা? এই রকম রাজজটক না হলে শেষে আমারই তো বদনাম হতো।